হ্যালো ফ্রেন্ডস, তো আগের পার্টে তো তোমরা দেখেছিলে যে পাপানের অন্নপ্রাশনের দিনে সকালটা কিভাবে কাটলো। তো ওকে সকালে মুখে প্রসাদ দেওয়ার পর তারপর স্নান করানোর পর কিন্তু দুপুরে এদিকে মুখে প্রসাদ দেওয়ার জন্য আবার রেডি করা হচ্ছে সব কিছু। কারণ সকালে মুখে প্রসাদ তো ব্রাহ্মণ দিয়ে গেছিলো, তো তারপর দুপুরবেলা যে মুখে প্রসাদের মেন অনুষ্ঠানটা তো সেটাও ছিল। দুপুরে আরও একবার কিন্তু মুখে প্রসাদ দেওয়ার আয়োজন করা হয়েছিল। তো সেটার জন্য এখানে পাপানকে রেডি করে দেওয়া হয়েছে। আর এই যে দেখো আমাদের পাপান সোনাকে কিন্তু কত কিউট দেখাচ্ছে। আর এখানে কিন্তু পাপানের জন্য সমস্ত জিনিসই গুছিয়ে নেওয়া হয়েছে, যেগুলোকে খেতে দেওয়া হবে। সব তো খেতে পারবে না, হ্যাঁ, তবে যেটুকু দেওয়া হবে, যেহেতু আজকেও প্রথম খাবে, ওর খাবার খাওয়ার প্রথম উদ্বোধন, তো সেই জন্য কিন্তু বোনের ইচ্ছা ছিল যে হ্যাঁ সমস্ত কিছুই দিয়ে অনুষ্ঠানটা করবে, মানে সমস্ত কিছুই ওকে দেবে খেতে। তো সেইভাবেই সেই মতোই কিন্তু দেওয়া হয়েছে। আর এদিকে একে একে কিন্তু সবাই পাপানকে আশীর্বাদ করে নিচ্ছিল। তো প্রথমে পাপানের মা, ঠাকুমা, দিদা, তো এরা সবাই কিন্তু প্রথমে আশীর্বাদ করেছিল। আর জানো তো পাপানকে কিন্তু আমিও আশীর্বাদ করেছিলাম। তো একে একে সবার আশীর্বাদ করার পর তারপর কিন্তু পাপানের আবারও মুখে প্রসাদ ছিল। তো এদিকে দেখো সবাই তো একে একে আশীর্বাদ করছে। আর জানো তো প্রচণ্ড গরম পড়েছিল, যার জন্য না ঠিক মতো সেভাবে রেডিও হতে পারিনি। আর বোন তো একদম ঘেমে ঘেমেই রেডি হয়েছে বলতে গেলে। প্রচণ্ড গরম লাগছিল, মানে এত গরম পড়ছিল না যে কি বলবো। বসে হাওয়া খাচ্ছি, গরমে একদম চান্স নেই ঢোকার। সবাই অনুষ্ঠানে এনজয় করছে। আর এই যে বাইরে হচ্ছে বৃষ্টি। তারপর কিন্তু এই প্রচণ্ড গরমের হাত থেকে বাঁচানোর জন্য একটু বৃষ্টিও এসেছিল, মানে একটু না, বেশ খানিকটা টাইম কিন্তু বৃষ্টি হয়েছে। আর বৃষ্টি হওয়ার পর কিন্তু আবহাওয়াটা অনেকটাই ঠান্ডা ছিল। তো পরে আর গিয়ে আর সেরকম কিন্তু কোনো অসুবিধা হয়নি। আর এই যে এই সময়টাতে কিন্তু আমি পাপানকে আশীর্বাদ করছিলাম। আর জানো তো আমি অনেককে দেখেছি বাঁ হাতে আশীর্বাদ করতে, তো আমি না ঠিক জানি না যে বাঁ হাত দিয়ে করে না ডান হাত দিয়ে করে। তো তোমরা যদি কেউ জেনে থাকো প্লিজ কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর জানো তো যে শাড়িটা আমি পরেছিলাম সেটা কিন্তু মা আমাকে গিফট করেছিল আমার অ্যানিভার্সারিতে। তো শাড়িটা কেমন লাগলো সেটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো এদিকে কিন্তু আমি ওকে বলছিলাম যে হ্যাঁ, ও যেহেতু সামনের থেকে ভিডিও করছিল, মানে জানলার এপাশ থেকে, তো আমি ওকে বলছিলাম যে হ্যাঁ ভেতরে এসে ভিডিওটা করো, এখানে জায়গা আছে। তো আসছিল না, যেহেতু সামনের থেকে, মানে এখানে যেহেতু সামনের থেকে দেখা যাচ্ছিল, তার জন্যই কিন্তু ও ওপাশে যায়নি। তো তারপর বললাম ঠিক আছে, অসুবিধা নেই। আর এখানে এই যে থালায় যে নিয়মটা থাকে যে থালার ভেতর সমস্ত জিনিস দেওয়া হয়, ও কোনটা বেছে নেবে সেটা, যেরকম টাকা, খাতা, পেন, তারপর কাদা, এগুলোই সব থাকে। তো ও কিন্তু খাতাটা ধরেছিল। তো যাই হোক, তারপর ওকে খাওয়ানোর মানে সময় চলে এসেছিলো যখন মুখে প্রসাদ দেওয়া হবে। আর জানো তো পাপানকে না ওর বাবা একটু মাছ দিয়ে ফেলেছিল মুখে, যেটা কিন্তু ওর গলায় আটকে গেছিলো। মানে বুঝতে পারিনি, যেহেতু আমার, হ্যাঁ অবশ্যই হয়তো বুঝতে পারিনি যে ছোটো বাচ্চা অল্প দিতে হবে। তো কিছুটা মাছ দিয়ে ফেলেছিল যেটা ওর মুখে আটকে গেছিলো এবং ওর বমি পাচ্ছিলো। তো হ্যাঁ, পরে বোন বার করে দিয়েছে। তো এইখানে কিন্তু সেটাই হবে। তো তোমরা অবশ্যই দেখতে পাবে, এই যে দেখো ওর মুখে কিন্তু অনেকটাই মাছ মানে দিয়ে ফেলেছিল, তো সেটা বোন বার করে দিয়েছিল। তারপর আমি তো কিন্তু তখন একটু জলই দিয়েছিলাম, যেহেতু সকালে মুখে প্রসাদ দিয়েছিলাম। তো সেই সময় ওর মুখে যেহেতু মানে গলায় মাছটা বেঁধে গেছিলো, তো তারপর একটুখানি জল দিয়ে দিলাম। তো তারপর ঠিক হয়ে গেছিলো, অসুবিধা হয়নি। তো তারপর কিন্তু এই যে সমস্ত খাবারগুলো ওকে খেতে দেওয়া হয়েছে সেগুলো কিন্তু বোন বলছিল যে হ্যাঁ ওগুলো সব ভাইকে খেতে হবে, যেহেতু মানে ও মামাই ওর মুখে প্রসাদ দিল। তো বোন বলছিল যে হ্যাঁ এই খাবারগুলো কিন্তু সব মামাই খাবে, মামাকেই খেতে হবে। তারপর এখানে মুখে প্রসাদ হওয়ার পরে এখানে সবাই একে একে কিন্তু ফটো তুলে নিল। আর এনারা ছিল বোনাইয়ের অফিস কলিগ। তো সবাই কিন্তু এখানে একে একে, এই যে এটা আমাদের পরিবার, আমরা সবাই মিলে ছবিও তুলে নিলাম। তারপর চলে এসেছিলাম খেতে। তো আমরা একদম লাস্টের দিকেই খেতে বসেছিলাম, মানে আমরা খাওয়ার পর তারপর যারা ওখানে ছিল লোক, তো লোক বলতে ওই যারা দেওয়া থাওয়া করছিল আর বোনাই ওরা কিন্তু খেয়েছিল, বাদবাকি সবারই তার আগে খাওয়া হয়ে গেছিলো। আমরা খেয়েছি, তারপর ওরা খেয়েছে, ব্যাস।
তো তারপর এখানে ঘরে এসে আমরা একটু রেস্ট করছিলাম, তখন যেহেতু মানে লোকজন প্রায় চলে গেছিলো, তো ঘরে একটু রেস্ট করছিলাম। আমরা যেহেতু একটু পরে যাব, বোন তো একদমই রাজি হচ্ছিল না যে মানে আমরা চলে আসবো, সেটা তো বোন মানে একদমই রাজি হচ্ছিল না মানে যেতে দিতে আমাদের। তো বোন কিন্তু বলছিল যে না তোরা থেকে যা, যেতে হবে না। তো আমি বললাম যে না, মানে যেহেতু ওর কালকে অফিস আছে, তো সেই জন্যই কিন্তু মানা করছিলাম। আর এদিকে পাপানকে নিয়ে কিন্তু ঘুরে বেড়াচ্ছিল বোনরা, আর সেই সঙ্গেই যে আমার বড় কিন্তু ঘোরাঘুরি করছিল মানে বাইরে দিয়ে, ঘরের ভেতরে তখন আর থাকতে চাইছিল না, যেহেতু বৃষ্টির পরে আবহাওয়াটা বেশ অনেকটা ঠান্ডা হয়ে গেছিলো। আর এই যে এদিকে কিন্তু বোন আর বোনাই খেতে বসেছিল একদম লাস্টে। আর পাপান দেখো, পাপানের কিন্তু আজকে সারাদিনে খুবই কষ্ট হয়ে গেছিলো, যেহেতু ও আজকে ঠিকমতো ঘুমাতে পারেনি। যখনই ও একটু ঘুমিয়ে পড়ছে তখনই কিন্তু ওকে তুলে আনা হচ্ছে, তো সেই জন্য ঠিকমতো ঘুমাতে পারেনি, তার জন্যই ওর প্রচণ্ড ঘুম পাচ্ছিল। আর জানো তো, পাপানের একটা সবথেকে মানে ইন্টারেস্টিং ঘটনা বলি, পাপান কিন্তু হাত নিয়ে খেলতে খুব ভালোবাসে, খেলনা ছাড়া হাত নিয়েও খুব ভালো খেলে। এদিকে কিন্তু ও এই খাবারগুলো কিনে নিয়ে এসছে, মানে ভাই ওর সঙ্গে গিয়ে বায়না করে খাবারগুলো কিনিয়েছে, তো সেগুলোও দিল, বললো যে সবাইকে ভাগ করে দিতে। আর এদিকে দেখো, পাপান উপরের ফ্যান দেখছে, ফ্যানটা ঘুরছে তো সেটা দেখছিল। তো আমরা কিন্তু সবাই একসঙ্গেই বেরোবো, মানে আমার মা, বোন, আমার শাশুড়ি মা, আমি, আমার বর, আমরা সবাই যেহেতু একসঙ্গেই যাব, তো আমরাই ছিলাম। লোকজন তখন চলে গেছিলো, আর পাপান কিন্তু এখানে মামার সঙ্গে খেলা করছিল, আমার ভাইয়ের সঙ্গে। ও বারবার যাচ্ছে, ওর মাথার চুল টানছিল, ওকে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল, আদর করছিল। আবার চলে যাও, আস্তে, অত সামনে যে না নাকে টাকে লাগবে। এই যে টাটা। তো যেহেতু কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম ছিল, তার জন্যই আমি শাড়িটা চেঞ্জও করে নিয়েছিলাম, কারণ এক তো শাড়ি পরে, আরও যেহেতু বললাম প্রচণ্ড বৃষ্টি হয়েছে, রাস্তায় তো জল কাদা থাকবে, তো শাড়িটা খারাপ হয়ে যাবে, তার জন্যই কিন্তু। আর প্রচণ্ড গরমও লাগছিল, তার জন্য আমি চেঞ্জ করে নিয়েছি। আর এখানে সবাই মিলে একসঙ্গে আসছিলাম। আর ভাইয়ের তো প্রচণ্ড মন খারাপ ছিল, যেহেতু আমরা চলে এসেছি, ওর তো ওখানে নেমে যেতে হয়েছে, তার জন্য প্রচণ্ড পরিমাণে বায়না করছিল যে বড়দি চলো চলো করে। তো আমি বললাম যে হ্যাঁ, কদিন পর তো যে রাখি ছিল, মানে কদিন পরেই তো রাখি, তো তখন আসবো, তখন এসে কিছুদিন থাকবো, এই জন্যই কিন্তু তখন আর বললাম যে না এখন যাব না। তো তারপর কি আর করবেন, নেমেও ট্রেন থেকে নেমে অনেকবার বলছিল যে হ্যাঁ চলো চলো, আমি বললাম ঠিক আছে। খারাপ লাগছিল, কিন্তু কি করা যাবে, এখন তো সবসময় নিজের ইচ্ছা মতো যাবো আসবো বললে হয় না, তো সেই জন্যই কিন্তু বুকে পাথর রেখে চলে আসতে হয়েছে। তারপর বাড়িতে এসে লাগছিল প্রচণ্ড গরম, তো ভাবলাম আগে স্নান টান করবো। তো আর এই যে দেখো, এখানে আমার অবস্থা একদম কালি, চোখ পুরো ভূতের মতো লাগছিল কালি লেটে। তো স্নান করব বলেই কিন্তু এখানে আমি একটু আগে কথা বলে নিচ্ছিলাম, আর সাউন্ডটা এই জন্য মিউট করে দিয়েছি, কারণ এর পরের আমার ভিডিও করা হয়নি, তো এই সাউন্ডটা দিলে মানে শেষটা ঠিক হতো না, মিলতো না, তার জন্য। আর আমি যেহেতু ওকে বলেছি যে হ্যাঁ রাখিতে গিয়ে 1 সপ্তাহ থাকবো, তো তার জন্যই কিন্তু ও আমাকে বলছিল যে হ্যাঁ ম্যাক্সিমাম 3 দিন থাকবে, তার বেশি না। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো।